আমাদেরকে ছাড়া কিন্তু আপনারা চলতে পারবেন না, আপনাদের ছাড়া আমরা চলতে পারবো না। আমরা আসলে শিল্পী, কারণ আমরা সব শ্রোতাদের জন্যই শিল্পী। এটা খুবই স্পেশাল একটা বলবো। আর চ্যানেল আই বরাবরই সঙ্গীতের প্রতি একটা আলাদা একটা ভালো লাগা সৃষ্টি করেই রেখেছে, এবং এই জন্য আসলে সাধুবাদ জানাই আমাদের। কারণ হয় না, লিরিসিস্ট, সুরকার, গীতিকার সবাই যেখানে সম্মিলিত হচ্ছে, এটা একটা মানে গেট টুগেদার মতো হচ্ছে সঙ্গীতের। হয় না, অ্যাওয়ার্ডটা আসলে কি একটা কাজটাকে আরো যাতে ভালোভাবে করতে পারা যায়, ইন্সপায়ার করে। সো এটা আমি একটা বড় একটা উদ্যোগ আমি বলে করি। আফসোস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আমাকে একটুও দেয় নাই। সো বাট আজকে অনেক এক্সাইটেড, জানি না, মন বলছে যদি পজিটিভ কিছু হয়ে যায়, যদি লাক ফেভার করে দেন কে ঠেকায়। কাগজ ফিল্মে একটা গান করেছিলাম, জুলফিকার জাহিদি ভাইয়ের ডিরেকশন ছিল কাগজ ফিল্মটা, এবং ওনারই লিরিক লেখা ছিল, এবং ওনার লেখা অনেক ভালো হয়। সো সেখানে আমি দুটো গান করার চান্স পেয়েছিলাম। একটা হচ্ছে টাইটেল ট্র্যাক কাগজ ফিল্মের, আর হচ্ছে আইসক্রিম গানটা। সো আইসক্রিম গানটার জন্য আজকে আমি আসলে নমিনেটেড হয়েছে। সিসিটিকে অনেক মিস করছি, অ্যান্ড খুবই ভালো গিয়েছে। আমি তো আসলে অনেক বেশি এনজয় করেছি, কারণ ফার্স্ট টাইম আমি সিসিটিতে গিয়েছি। অ্যান্ড সবার সাথে হয় না যে এখানে যেমন সঙ্গীতের একটা আড্ডা, মানে এখানে সঙ্গীতের সবাই সাথে কানেক্ট হচ্ছি, বাট ওখানে হয়েছে বিভিন্ন অভিনয় শিল্পী, মডেল, খেলোয়াড়, মানে সবার সাথে পরিচয় হয়েছে। তো একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে, অ্যান্ড সবাই খুবই আমাদের সাপোর্টিভ ছিল। আমাদের তো স্বপ্নধারা স্পার্টেন্স ছিলাম আমরা সবাই। সো আমরা সবাই খুব মজা করেছি। আমরা আসলে শিল্পী, কারণ আমরা সব শ্রোতাদের জন্যই শিল্পী। আমরা যারা রাজনীতি করছে, যারা সাধারণ মানুষ, সবার জন্যই কিন্তু আর্টিস্ট। সো আমাদেরকে ছাড়া কিন্তু আপনারা চলতে পারবেন না, আপনাদের ছাড়া আমরা চলতে পারবো না। তো একটা সঙ্গীত শিল্পী যদি বদনাম হয়, আমাদের পুরো সঙ্গীত মানে পুরো এই সাংস্কৃতিক অঙ্গনের বদনাম আসলে। আমার মনে হয় যে এই দিক থেকে আমরা একটু দূরে থাকাই ভালো। মানে আমার কাছে ভালো লাগে না। সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের বিভিন্ন শিল্পীদেরকে ধরে রাখতে হবে। শিল্পীরা যদি এইসব কারণের জন্য যদি ভয় পেয়ে যায়, দেখা যাবে যে আমরা শিল্পী তৈরি হবে না খুব বেশি। সো শিল্পী তৈরির ক্ষেত্রে আমরা আসলে একটু সাপোর্ট করব, শিল্পীদের ওপর আঙুল না তুলি। আমার কাছে মনে হয় যে শিল্পীদের পাশে দাঁড়াবো। অ্যান্ড অনেক সময় দেখা যায় একটা টাইমে শিল্পী সব কিছুর একটা টাইম থাকে। যেমন আজকে আমি কর্নিয়া, নেক্সট টাইমে আরেকজন আসবে। সো এই কর্নিয়ার পার্টটুকুতে কর্নিয়াকে আসলে মূল্যায়ন করা উচিত, কারণ কর্নিয়া কিন্তু কর্নিয়া সব মানুষের জন্য করে কিন্তু কাজ। সঙ্গীত শিল্পী একা হওয়া যায় না। আমি কার জন্য কাজ করছি? আমি দর্শকদের জন্য কাজ করছি। সবাই দর্শক, সেটা রাজনীতিবিদ হোক, পুলিশ হোক, সাধারণ জনগণ, সবার জন্য কাজ করছি। সো আমাদেরকে সাপোর্ট না করলে আমরা কোথায় যাব বলেন?